নমস্কার সকলকে, অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের তৃতীয় পর্বে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সম্বন্ধে কিছু কথা বলবো। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আমি পরিচিতি আপনাদের করাবো। তো চলুন দেরি না করে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমাদের ওপেন করার জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনি চলে আসবেন অল প্রোগ্রামস। দেখুন এখানে লেখা আছে অল প্রোগ্রামসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে আসুন মাইক্রোসফট অফিস। দেখুন এখানে লেখা আছে মাইক্রোসফট অফিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে দেখুন এখানে দেখুন আমার এখানে আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। আবার এখানে আছে দেখুন একই মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। তো আপনার কাছে যে ভার্সন আছে আপনি সেটাতেই কাজ করতে পারেন। 2003 হোক আর 2007 হোক, যেটাই হোক আপনি সেটাতেই কাজ করতে পারবেন। তো আমার কাছে দুটোই আছে। তো আমি এখন কাজ করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ। তো এখানে আমি ক্লিক করব, মাউসের লেফট ক্লিক করব। তো মাউসের লেফট ক্লিক করলাম। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 আমাদের ওপেন হয়ে গেছে। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ওপেন হয়ে গেছে। প্রথমে আপনাকে আগে জানতে হবে যে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কি কাজ করতে পারবো। তো আপনাদের আমি বলে রাখছি, মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা আপনার বায়োডাটা তৈরি করতে পারি। যে কোনো আমরা লেটার, প্যারাগ্রাফ লিখতে পারি। এই সমস্ত লেখালেখির কাজগুলো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে করতে পারি। এছাড়া কোনো টেবিলের কাজ করতে পারি, টেবিল তৈরি করে সেই টেবিলের মধ্যে আমরা কাজ করতে পারি। এছাড়া আমরা কোনো বিল ফরম্যাট করতে পারি কিংবা কোনো ডিটিপি ফরম্যাট করতে পারি। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা এই সমস্ত করতে পারবো। তো আমি বিস্তারিত সমস্ত কিছুই ধীরে ধীরে আপনাদের সব কিছুই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আমি শেখাবো। তো আজকে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কিছু সম্বন্ধে কিছু বলছি। তো আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ওপেন করে নিয়েছি। এখানে আমাদের একটি পেজ চলে এসছে। এই পেজটাকে আমরা ওয়ার্কিং সিট বলবো। এই পেজের উপরে আমরা কাজ করতে পারবো। তো ওয়ার্কিং সিটটা দেখুন আমাদের এটা আছে A4 সাইজের সিট। তো এখানে দেখুন জুম অপশন আছে। জুমটা আমাদের এটা 100% আছে। দেখুন এখানে 100% করা আছে। তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে এই পেজটা সম্পূর্ণটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এই জুম লেসে ক্লিক করব। এখানে ক্লিক করব, দেখুন জুম আমাদের 70% হয়ে গেছে। আবার আমরা ক্লিক করব, দেখুন একদম আমাদের 50% চলে এসছে। আরেকটু ছোট করে নিচ্ছি, দেখুন আমরা সম্পূর্ণ পেজটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইভাবে ইচ্ছে করে আমরা সম্পূর্ণ পেজটাই এইভাবে দেখে নিতে পারি। তো আবার আমরা জুম করার জন্য পাশে দেখুন প্লাস অপশন আছে। এই প্লাসে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি জুম করে কাজ করে নিতে পারবেন। তো এইভাবে আমরা কাজ করতে পারি। তো সাধারণত আমরা 100% জুম রেখে আমরা কাজ করে থাকি কাজের সুবিধার জন্য। তারপরে আমরা পেজ ওপর নিচে করার জন্য পাশে দেখুন স্ক্রলার আছে, স্ক্রলার বার আছে। এই স্ক্রলার বার আমরা ক্লিক করে চেপে উপর নিচ করে আমরা কাজ করতে পারি। এছাড়া মাউসের যে স্ক্রলার আছে এটা চাকাটাকে ঘুরিয়ে আমরা উপর নিচ করতে পারি, উপর নিচ করে কাজ করতে পারি। দেখুন প্রথমে আছে আমাদের হোম। এই হোম আছে, তারপরে আছে ইনসার্ট। এই প্রত্যেকটাকে এক একটা ট্র্যাক বলে। তো হোম ট্র্যাক আছে, হোম ট্র্যাকের মধ্যে এই সমস্ত কিছু আছে। সমস্ত কিছুই আপনাদেরকে আমি ধীরে ধীরে শেখাবো। তো আমি আজকে প্রথমে আপনাদের মাইক্রোসফট অফিস সম্বন্ধে ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। এখানে আছে হোম পেজ। হোম পেজে আমাদের দেখুন আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। কোনো লেখাকে আমরা লিখে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন দিতে পারি। লেখার সাইজ আমরা বড় করতে পারি। আবার আমরা এখান থেকে আমরা ফন্ট সাইজ, ফন্ট আমরা ডিজাইনটা চেঞ্জ করতে পারি, লেখার ডিজাইনটা। তো পরবর্তীতে আমি সবই দেখাবো। তারপরে দেখুন এখানে আছে অ্যালাইনমেন্ট, লেফট, সেন্টার, রাইট। তারপর আমাদের জাস্টিফাই আছে, লাইনের গ্যাপগুলো কমানো বাড়ানো সমস্ত কিছু আছে। তারপরে লাইনের নাম্বার দেওয়া, এই সমস্ত কিছুই আমরা এই হোম ট্যাবে আমরা শিখব। তো এরপরে তারপরের ট্যাবে আছে দেখুন ইনসার্টে আমরা
এই সমস্ত কিছু পাবো। ইনসার্টে মনে করুন আমরা টেবিল ইনসার্ট করতে পারি, এখান থেকে টেবিল আমরা তৈরি করতে পারি, ইনসার্ট করতে পারি। তো টেবিল তৈরি করে আমি দেখাবো এরপরে। তো তারপরে আছে দেখুন পিকচার, এখানে দেখুন পিকচার আছে, পিকচারে ক্লিক করে আমরা যে কোনো পিকচার আমরা এখান থেকে ক্লিক করে ইনসার্ট করে নিতে পারি। তো এই পিকচারগুলোর উপরে কাজ করতে পারি। তো এইভাবে আমরা পিকচার নিতে পারি। পরবর্তীতে আমি সব আপনাদের বিস্তারিত শেখাবো। তো তারপরে ইনসার্টের মধ্যে আছে আমাদের ক্লিপ আর্ট, এখান থেকে আমরা ক্লিপ আর্ট নিতে পারি। ক্লিপ আর্টে ক্লিক করলে দেখুন এখানে ডান দিকে একটা ক্লিপ চার্ট চলে আসলো। আপনি এই ক্লিপ চার্টের মধ্যে মনে করুন এইখানটাতে আপনি যা কিছু লিখবেন সেই পিকচারই এখানে চলে আসবেন। মনে করুন এখানে আপনি লিখলেন কম্পিউটার, কম্পিউটার লিখলেন, এবার গোতে ক্লিক করুন। গোতে ক্লিক করলে দেখবেন এখানে আমরা কম্পিউটার রিলেটেড সমস্ত পিকচারগুলি আমরা পেয়ে যাব। তো এইভাবে আমরা পিকচারগুলি নিতে পারি। এখন যদি এই পিকচারটা নিতে চাই আমরা, তো এই পিকচারের উপর ক্লিক করব, দেখুন পিকচারটা কিন্তু চলে আসলো। এইভাবে সমস্ত পিকচারগুলো কিন্তু আমরা এইভাবে নিতে পারি। তো আমাদের ইনসার্টে এই সমস্ত আছে। তো এবার আছে দেখুন চলে আসছে ইনসার্টে। তারপরে আছে দেখুন শেপস, এখানে ক্লিক করলে দেখুন প্রচুর ধরনের শেপস আছে। সমস্ত শেপসগুলি আমরা শিখব, আমরা সমস্ত শেপস শিখতে পারি। মনে করুন আমি এখান থেকে এই শেপসটি নিলাম, নিয়ে আমি শেপসটি ড্রয়িং করলাম। ড্রয়িং করার পর এখানটাতে ইচ্ছা করলে আমরা আরেকটি শেপস, এই শেপসটিকে ছোট করে নিচ্ছি। এই শেপসটিকে আমরা কপি করে নিচ্ছি। কপি করার জন্য আমরা কি করব, আমরা কন্ট্রোল প্রেস করে এই লাইনের উপর ক্লিক করে চেপে এইভাবে কপি করে নিতে পারবো। আরেকটা কপি করব, এইভাবে কপি করে নিতে পারছি। কপি করে নেওয়ার পর মনে করুন এখানে আমরা একটা বৃত্ত দিব। তো ইনসার্টে চলে যাব, ইনসার্টে যাওয়ার পরে শেপসে আসব। দেখুন এখানে আমাদের বৃত্ত আছে, বৃত্তটা আমরা এখানে ড্রয়িং করে দিব। তো এইভাবে আমরা ড্রয়িং করে দিলাম। দেখুন আমি একটা পতাকা ড্রয়িং করে দিলাম। এবার এটাকে আমরা যদি ফিল কালার করতে চাই, ফিল দিতে চাই কালার, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে কালার আছে, কালার আমাদের যেটা প্রয়োজন সেই কালারে ক্লিক করব। আর এইভাবে আমরা পতাকা ড্রয়িং করে দিলাম। তো এইভাবে আমরা কাজগুলি করতে পারি ইনসার্টের। তো এছাড়া ইনসার্টে আছে আমাদের তারপরে স্মার্ট আর্ট আছে, চার্ট আছে, তারপরে এই সমস্ত কিছুই আমরা ইনসার্টে শিখব। তারপরে আছে দেখুন পেজ লেআউট। পেজ লেআউটে আমরা কি শিখব, পেজ লেআউটে এরপরে দেখুন আছে পেজ লেআউট। পেজ লেআউটে কি শিখব আমরা, পেজ লেআউটে আমরা পেজের মাপ নেওয়া শিখব। দেখুন পেজের মার্জিন নেওয়া শিখব, পেজের সাইজ নেওয়া শিখব, পেজের চারদিকে বর্ডার্স কিভাবে নিতে হয় সেটা শিখব। আমরা এই সমস্ত পেয়ে যাব আমরা পেজ লেআউটে। তারপরে আমরা পেজটাকে ব্রেক কী করে করব, তারপরে পেজের কালার কি করে করব, পেজের চারদিকে বর্ডার্স কি করে নিব, এই সমস্ত কিছুই আমরা পেজ লেআউটে পাবো। তো আজকে আমি জাস্ট আপনাদের শুধু সমস্ত ট্র্যাক সম্বন্ধে আলোচনা করে নিচ্ছি। এর পরবর্তী আমরা পর্বে সমস্ত কিছু বিস্তারিত আপনাদেরকে একটা একটা করে শেখাবো। তো তারপরে আসছি আমরা সাধারণত আমরা হোম, ট্যাগ, ইনসার্ট, পেজ লেআউট, তারপর আমাদের মার্জিন, মেল মার্জ, এই সমস্ত আমাদের বেশি কাজে লেগে থাকে। তো যেগুলো আমাদের বেশি কাজে লেগে থাকে এবং সচরাচর সবসময় প্রয়োজন হয়ে থাকে সেটাই আমরা জানবো। কারণ হচ্ছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়, সেটা সম্বন্ধে আমরা কোনো কিছু আমরা আলোচনা করব না। তো এর পরবর্তীতে আমরা চলে আসবো মেল মার্জ। মেল মার্জটা কী জিনিস? মেল মার্জটা আমরা মনে করুন কোনো একটা চিঠি লিখেছি, সেই চিঠিটা আমাদেরকে বিভিন্ন জায়গায় পাঠাতে হবে। একটা চিঠি লিখেছি কিন্তু বিভিন্ন জায়গায় চিঠিটাকে আমাদের মেল করতে হবে, তাহলে সেটা আমরা মেল মার্জের সাহায্যে সেটা আমরা করব। তো এইভাবে আমরা শিখব। তো এই সমস্ত ট্র্যাকগুলোই আমরা ধীরে ধীরে শিখব। তো আজকে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পরিচিতি আমাদের এই পর্যন্তই। তো পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন এইভাবেই। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে কি হবে,
আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।